মিটিং। আপনারা বলেন এটা কি জামাতি বিএনপি মিটিং? Shame on you, brother, shame on you. কিসে? দেশের মিটিং, দেশের মিটিং। আর একটা জিনিস, যখন আমি এটা শুরু করলাম, আমার যাকে ভালোবাসে আমাকে ওনারা বললেন আপনি দেশে কিছু ব্যবসা করেন, দেশে যান, আপনি সাবধানে থাকেন। আমি উত্তর দিচ্ছি না, আমি সাবধানে থাকবো না। আমি সবাইকে ওয়েলকাম বলে পাঠান, আমার ছবি পাঠান, কারো রাখবে না, আমার ছবি পাঠান, যে ওরা অ্যারেস্ট করেন, গুলি করেন। আমি ইনশাআল্লাহ আমার বাচ্চাদের শান্তি বলছি, আমি রাজি। ওদের কাছে আমরা ঋণী, মুগ্ধর কাছে আমরা ঋণী, আমরা সবার কাছে ঋণী। আমি মাইক্রোফোনটা ডক্টর সৌদুল্লাহ, ডিন অফ ইউসি রিভার্সাইড, ওনাকে দিচ্ছি, উনি কিছু মূল্যবান কথা বলবেন। ছাত্রীরা এত সামনে কোনোদিন আসেন, আগের কোনো মুভমেন্ট আমরা যে দেখেছি সেগুলোয় মেয়েরা দু একজন অল্প কিছু, সামনে খুব কম। এবার সবচেয়ে সামনে আছে এই মেয়েরা, এবং তাদের কথাবার্তা, তাদের বিশ্লেষণ, তাদের পুলিশকে চ্যালেঞ্জ করা সম্ভব, প্রতিভা, এই শিক্ষার এবং তাদের যে ম্যাচুরিটি, এই জিনিস আর কেউ জমিয়ে রাখতে পারবে না। এটা চলতে থাকবে, ইনশাআল্লাহ দেশের জন্য অনেক উপকার হবে। সংগ্রামী ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী সভাপতি জনাব আমার রহমান আবার, ক্যালিফোর্নিয়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি। 1969 সালে যখন আমি হাই স্কুলে পড়তাম, ক্লাস 10-এ, আমরা প্রতিদিন মিছিল করতাম, কোনোদিন গুলি হয় নাই। আজকে আমাদের মেয়েদের ছেলেদের গুলি করে মারতেছে, কেউ একটা টাকা দেশে পাঠাবেন না। এই সরকার আমরা চাই না। আমি মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মাথার উপর দিয়ে গুলি গেছে, ভালো কথা। এই ছাত্রদের কাছে কোনো বন্দুক নাই, কোনো লাঠি পর্যন্ত নাই, ছোট বাচ্চাদের তারা গুলি করে হত্যা করছে। আমি আপনাদের লেকচারও দিতে পারবো না। আপনারা দয়া করে কেউ এই বাংলাদেশে একটি পয়সা প্রেরণ করবেন না। অত্যন্ত প্রয়োজন থাকলে বিভিন্ন ভাবে পাঠানো যায়, আপনারা পাঠিয়ে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। কিভাবে পাঠান দেশ যেন না পায়। আমান ভাই মুক্তিযোদ্ধা ছিলেন না, হাসিনার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, তাই না? আমাদের আমান ভাই ছিলেন না, ওই হাসিনার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। ভাগিনা ফার্স্ট মামা করলেন, সেকেন্ড ভাগিনা করলেন ব্যাংক ডাকাতি, $8 বিলিয়ন। You are making us fool. আমরা স্টুপিড। আমাকে কি বুঝাও, আমাদেরকে কি বুঝাও? এখন খসরু ভাই কিছু কথা বলবেন। খসরু ভাই প্লিজ। আমি লস অ্যাঞ্জেলেস থাকি, আমার নাম মুশফিকুর চৌধুরী খসরু। আজকে এখানে আসলাম, এখন এখানে আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। আমরা বিদেশে থাকি, আমাদের সবারই দেশের প্রতি টান আছে, দেশের প্রতি মায়া আছে, সেই থেকে আজকে আমরা এখানে আসলাম। কেন আজকে আমরা এখানে আসলাম? আমরা আসলাম আমাদের ছাত্র ভাই বোনদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে, তাদের সমবেদনা জানানোর জন্য। হয়তো তারাই বুঝতে পারে। আমি যে কথাটা বলতে চাই, এই স্বৈরাচারী শেখ হাসিনা সবসময় তার পরিবারের শোক পালন করে আসছে, কিন্তু সে এতগুলা 2-3 দিনে সে 200 করে ছাত্রদেরকে গুলি করছে, মাথায় টার্গেট শুনে। এটা কোনো সময় হয় না, গত 200। কিন্তু একই যে যাকে জনগণ ভোট দেয় নাই, বারবার সে অনির্বাচিত ভাবে ক্ষমতা নিচ্ছে, এবং সে কথায় কথায় বলে জনগণ না চাইলে আমরা ক্ষমতা করছি, আমি কেন ক্ষমতা ছাড়বো? দেখেন, সে বলে ক্ষমতা ছাড়ার কথা। জনগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী কিলার হাসিনাকে অবিলম্বে আমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে, এবং তার জন্য যা যা কিছু প্রয়োজন তা করতে হবে। আপনারা জানেন আগামীকাল গণভবন ঘেরাও হবে, এবং এখনই গণভবন ঘেরা হচ্ছে, বাংলাদেশ থেকে সবাই গণভবনে যাচ্ছে। আপনারা মনে করেন যে আমরা এখন গণভবনের পথে আছি, আমরা গণভবনের পথে আছি। আমরা বাংলাদেশের যারা আছে আজকে, আপনারা তাদেরকে আপনার মাধ্যমে বলে দেন, ইয়েল ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা রিসার্চ
আমান আঙ্কেল আমাদের সাথে, থ্যাংক ইউ আমান আঙ্কেল দেশকে স্বাধীন করার জন্য। এবং আন্টি আপনাকে একটা জি অবশ্যই আমাদের হিরো। আমাদের দেশের গর্ব। আজকে লাল পতাকা, সবুজ পতাকা কার জন্য? এদের জন্য। এদের জন্য। এদের জন্য। দেন, তাদের জন্য। আজকে আমাদের এই হিরোদের জন্য, এদের ত্যাগের জন্য। সুতরাং আমরা এর কাছে ঋণী, ওনাদের কাছে ঋণী। We owe them. এখন আপনাদের সঙ্গে কথা বলবেন ইঞ্জিনিয়ার মেহেদি মাসুদ। তার আগে আমার ভাই বলো কেন So we're gonna do this one. Please. সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার। সমতল থেকে পাহাড়, মুক্তি সবার। এই মুহূর্তে দরকার পতন আর সংস্কার। এই মুহূর্তে দরকার পতন আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার দফা 1 দাবি 1 স্বৈরাচারীর পদত্যাগ। দফা 1 দফা 1 দাবি 1 আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার ভাই মরল কেন? স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। লাস্ট ওয়ান, আমি কে তুমি কে বাঙালি। ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, তাকে ছেড়ে দিবে না। তার কত অহংকার, তার কত সে অহংকারের পতন আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আচ্ছা ভালো আছেন? হ্যাঁ, দাঁড়ান, আপনি কিছু বলবেন? হাসিনার পতন চাই এবং নতুন সরকার গঠন করুক, বাংলাদেশ চিরজীবী হোক। এবং আমরা আমাদের ভাই বোন যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, স্পেশালি পুলিশের গুলিতে, এবং যে কোনোভাবে তাদের সঠিক বিচার হোক। এবং দেশ আমরা রেমিটেন্স দিয়ে গড়ব, প্রবাসীরা এই হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। একটু কথা বলবেন? আপনারা জানেন যে আমাদের দেশে যে অবস্থাটা চলতেছে, এই আন্দোলন এখন ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলন স্বৈরাচার উৎখাতের আন্দোলন। এই আন্দোলনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা, আমরা প্রবাসী হিসেবে আমাদের সর্বোচ্চ ভূমিকাটা আমরা রাখবো। এরা কিছু বলবা? বাচ্চা ছেলে, কিশোর, যুবককে হত্যা করছে 5,000-এর উপরে। এই ডিস্টার্বিং এই জিনিস দেখে গত 15 দিন ধরে ঘুমাতে পারি না, খাইতে পারি না। তা আমার কাছে মনে হলো অ্যাজ এ প্রবাসী, অ্যাজ এ নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের কিছু করার। আপনি একটু কিছু বলেন। আমি তোমার নামটা বলো বাবা। থ্যাংক ইউ। নাফিস, আমরা কি করছি এখানে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থম। সো ইটস মিনিংস দ্যাট গোল্ডেন কান্ট্রি অফ বাংলাদেশ আই লাভ। বুঝছো? থ্যাংক ইউ মা। বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ বাবা। বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ মা। তোমার নাম কি? তোমার নাম কি বাবা? নাম কি? হোয়াটস ইউর নেম? হ্যাঁ, তুমি? থ্যাংক ইউ। চাই, ভালো চাই,
দেশের সহযোগিতা করার জন্য এখানে আসছি। যেভাবে বাচ্চা মারা যাচ্ছে, দেশে ইয়াং ছেলেপেলেরা মারা যাচ্ছে, নট অ্যাকসেপ্টেবল। এটার জন্য আমরা এখানে আসছি যে এটার সমাধান আসুক। দেশে যেন গৃহযুদ্ধ পর্যায়ে চলে গেছে, সেটা তো আমরা চাই না। তো ন্যায় বিচারের জন্য এখানে আসা। এখানে কোনো দলের না, আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, আমরা আসছি দেশের জন্য। এখানে দেশের মঙ্গল কামনার জন্য, দেশের ভালো করার জন্য। প্রবাসীরা দূরে থেকে তো আমরা কিছু করতে পারি না। আমাদের যেটুকু মানে এইটুকু আমাদের এইটাই সীমা, এইটাই আমরা যেটা আজকে করছি, এটা করা উচিত, এটা হওয়া উচিত ছিল। এবং যে শিশুগুলো মারা গেছে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা খুবই দুঃখজনক। এগুলি মানে সঠিক তদন্ত হোক, এটা আমরা চাই। আর দেশের মঙ্গলের জন্য যদি কিছু করতে পারি, করব সবাইকে নিয়ে প্রবাস জীবনে। এবং এখানে সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভাবি। নামটা বলেন। আমি কানিস ফাতেমা মনি। থ্যাংক ইউ। আলাইকুম। আমাদের এটা কোনোদিনই কাম্য ছিল না। বাংলাদেশকে প্রধানমন্ত্রী ওনার আব্বা দেশকে স্বাধীন করেছেন, উনি চাইছে, কিন্তু এটা কোনোদিনও আমাদের কাম্য ছিল না। উনি যেই ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের গায়ে পুলিশরা গুলি করে, উনি কোনো বিচার ব্যবস্থা করতে হবে। এইটার অনেক রাজনীতিবিদরা লোভী রাজনীতিবিদ, তাদের লোভ লালসার কারণ এবং বাংলাদেশের ছাত্রদের ইগনোর করার কারণে এগুলি হচ্ছে। এইটা কোনো সময় এটা কাম্য ছিল না, ছিল না। আপনাকে সরকার পতনের পতন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই ওনার পতন হবে। এই সরকার আর থাকার কোনো পথ নেই। আচ্ছা, ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তুমি খুব সুন্দর। তোমার নাম কি মা? পায়েল। আর কিছু বলবা? তোমার কিছু বলার আছে, বলো। Justice to the students in Bangladesh. It's not fair what happened to everyone, and I wish all the families and everyone's taken care of, and hopefully done sanitary. I don't know what's the word. তুমি ইংলিশে বলো। Please save our heroes. Please, please. থ্যাংক ইউ। তুমি বলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাসিনা স্টেপ ডাউন। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? হাসিনা জবাব দে। পিছি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। পিছি হাসিনা, এক দফা এক দাবি। এক হাসিনা এখন যাবে। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। পিছি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। পিছি হাসিনা। দুনিয়ার প্রবাসীরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমরা যারা প্রবাসে বসবাস করে আমরা এখানে সমবেত হয়েছে। আমরা এই খুনি শেখ হাসিনার সাম্প্রতিক ছাত্র হত্যার মধ্য দিয়ে যে নৃশংস গণহত্যা করেছে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে সমবেত হয়েছে। বলে দিতে চাই, আমরা যারা প্রবাসী আছি আমরা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন। আমরা জানিয়ে দিতে চাই সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা প্রবাসীরা যারা প্রবাসী আছে, জবাব চাই। রাজপথের রক্ত কেন? আমার ভাইয়ের রক্ত কেন? জবাব চাই। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে নিন্দা এবং ধিক্কার জানাই যারা এই হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আপনারা জানেন 1952 সনে ভাষা আন্দোলনে মাত্র 11 জন শহীদ হয়েছিল। 1971 সনে আমরা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি, কারো দয়া এদের স্বাধীন হয় নাই। 12 জন শহীদ হয়েছিলেন।
কিন্তু এই খুনি শেখ হাসিনা কয়েক হাজার ছাত্র ভাইকে হত্যা করেছে, যার প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা জানিয়ে দিতে চাই, লস অ্যাঞ্জেলেসের প্রবাসীরা বাংলাদেশের গণহত্যা করে কোন সরকার টিকে থাকতে পারে নাই। ইনশাআল্লাহ এই খুনি শেখ হাসিনার সরকারও টিকে থাকতে পারবে না। আসুন আমরা সবাই মিলে আজকে এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করে, তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা জানালাম। বাংলাদেশে জনগণের বিজয় নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ। এখন আমাদের সঙ্গে কথা বলবেন ওয়াহিদ রহমান। আমি 16 জুলাই সৌদি আরব থেকে হজ শেষ করে বাংলাদেশে গিয়েছিলাম। 16, 17, 18, 19, 20 এবং 21, 22 তারিখে আমি রাত্রে বাংলাদেশ থেকে বের হয়েছি। বন্ধুগণ, আমি দেখেছি কিভাবে মানুষকে পাখির মতো হত্যা করে। আমার এই ক্যামেরার মধ্যে অনেক স্মৃতির সেই ক্যামেরা বন্দী আমার এই ক্যামেরার মধ্যে রয়েছে। ইতিমধ্যে আমি বিভিন্ন পোস্টে তা আমি দিয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের এই সরকার বিগত 19 বছর যাবৎ এদেশের মানুষের উপরে যে অত্যাচার করেছে, যে নিপীড়ন করেছে, যে নির্যাতন করেছে, তার সর্বশেষ বহিঃপ্রকাশ এই ছাত্রদেরকে বিনা কারণে হত্যা করা। বন্ধুগণ আমার, বাংলাদেশে শত শত ছাত্রকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে। আপনাদেরকে আমি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। বন্ধুগণ, এখানে অনেক মা বোনেরা এসেছেন। আপনারা যদি দেশের মুখে যান, দেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে দেখতে চান, আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। আর কোন এভিডেন্স আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। ছোট ছেলে মেয়েদের মধ্যে বাংলাদেশের যে দেশপ্রেম দেখলাম আমাকে অভিভূত করেছে। যে বাংলাদেশ এই মানচিত্রের জন্য যারা 71 সালে যুদ্ধ করেছিল, আজকে আমাদের ছোট ছোট ছাত্র বন্ধুগণ ভাইয়েরা আমার যারা এই প্রবাসে জন্মগ্রহণ করেছেন, তারা দেশে বাংলাদেশের জন্য তারা যে ধরনের অঙ্গীকারবদ্ধ, আমি তাদের কাছে ঋণী। বন্ধুগণ আমার, আরো একটি কারণ হচ্ছে আমরা যে পয়সা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, এই দুশ্চরিত্রগণ, এই যারা দুঃশাসন করে, যারা সেই বড় বড় দুঃশাসনের সাথে জড়িত, তারা সবাই এই পয়সাগুলো আমেরিকা এবং কানাডা এবং এই মালয়েশিয়ায় বাড়ি কিনে সেই আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল, আমাদের অক্লান্ত পরিশ্রমের পয়সা বন্ধ করে শেখ হাসিনা তোমার এই দুঃশাসন। আর একটি কথা বলে শেষ করব, আগামী দিনের সূর্য যেমন সত্য, এই স্বৈরাচারী সরকার পতন অনিবার্য। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জেগেছে, আমার ছোট ছেলেমেয়েরা জেগেছে। আমরা এখানে বাংলাদেশ সংস্কার না করে আমার ছেলেমেয়েরা আর করে ফেলে যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন কোথায় থাকেন আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বলুন। আমি এখানে থাকি না ওখানে বাংলাদেশ? এখানকার। আচ্ছা, আমি এখানে থাকি হচ্ছে বেলফ্লাওয়ার, সিটি অফ বেলফ্লাওয়ারে। আর বাংলাদেশের পরিস্থিতি আসলে এটা আসলে এতটাই করুণ যে বলতে গেলে চলে ভাষাই হারিয়ে ফেলছি। শুধু এতটুকুই চাই যে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং দেশের জনগণ, সাধারণ জনগণ কিভাবে ভালো থাকবে। এই যে বাচ্চারা মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, আমরা তো আসলে এরকম দেশ চাই না, তাই না? তো এই আর কি, কোনো রাজনৈতিক দল কারো পক্ষ বা বিপক্ষে কথা বলবো না, বলতে চাই না। শুধু এতটুকুই চাই যে আমার দেশের মানুষ ভালো থাক, সুস্থ থাক, সুন্দরভাবে থাক, তাদের সামাজিক মূল্যবোধটা থাক, তাদের মতামত জানানোর মতন সুযোগটা থাক, তাদের ভোটাধিকারটা থাক, অ্যাজ এ মানুষ হিসাবে তাদের মূল্যায়নটা থাক। আপনার নামটা বলেন। আমার নাম লাবণী। থ্যাংক ইউ লাবণী, অ্যাপ্রিশিয়েট।